2005 সালে যে ইংল্যান্ডে মুশফিকুর রহিমের যাত্রা শুরু হয়েছিল, ঠিক এক যুগ পূর্তিটা হচ্ছে আবার সেই ইংল্যান্ডে। তো ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আজ মাছরাঙার সাথে কথা বলবেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিক, যে ইংল্যান্ডে আপনার অভিষেক হয়েছিল লর্ডসে, সবচেয়ে কম বয়সে, 16 বছর বয়সে যদি আমি ভুল না করি, টেস্টে লর্ডসের মাটিতে সবচেয়ে কম বয়সে, সেই ইংল্যান্ডে আবার আপনার যুগ পূর্তি হচ্ছে। তো ওভারঅল ক্যারিয়ারটাকে কীভাবে দেখছেন? না, ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, ইটস নট ইজি জার্নি। স্বাভাবিক, বাংলাদেশের মতো টিমে 12 বছর খেলা হচ্ছে গেলে আমি মনে করি আমার পক্ষে অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা আমি পার্সোনালি ফিল করি। আর এটা যে বলবো যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে যারা হেল্প করেছেন, আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার কোচেস, আমার টিচার্স, আমার ফ্রেন্ডস, সবাইকে। আর এটা তো অবশ্যই অন্যরকম একটা ফিলিংস, কারণ লর্ডসের মতো জায়গায় অভিষেক হওয়া, দেন কখনো ভাবিনি যে 12 বছরে আবার অ্যাটলিস্ট 12 বছর ধরে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে পারবো, এই জন্য খুবই ভালো লাগছে। আর অবশ্যই চ্যালেঞ্জ এবং এখন ডিফারেন্ট, কারণ ইটস এ ডিফারেন্ট ফরম্যাট। আর 12 বছর আগে বাংলাদেশ টিম যে জায়গায় ছিল, এখন আল্লাহর মতো অনেক বেটার জায়গায় আছে, এবং বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে লাস্ট 2-3 বছর যে কনসিস্টেন্ট ক্রিকেট খেলছে, আমি মনে করি ইনশাল্লাহ আমরা যদি আমাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভালো করার অনেক ভালো সুযোগ আছে। আর সেটা নিয়েই আমি যাচ্ছি। আর যে অভিষেকের সময় যে মুশফিক ছিল আর এখন অনেক ডিফারেন্স আছে, অনেক পরিণত, এবং অবশ্যই চেষ্টা করবো যে কনসিস্টেন্সিটা আমি মেনটেন করছি আল্লাহর রহমতে, সেটা যেন ইনশাল্লাহ ইংল্যান্ডে বজায় থাকে। মুশফিক, আপনার যখন অভিষেক হয় সেই স্কোয়াডে 2005 সালের, আপনি প্রাথমিক স্কোয়াডেও ছিলেন না, অনেকগুলো কারণে শেষ পর্যন্ত আপনাকে আপনি দলে ছিলেন। অবশ্যই সেটা পারফরমেন্স দিয়ে, প্র্যাকটিস ম্যাচগুলো, তার আগে জিম্বাবুয়েতে এই দলের সাথে, তো এগুলো ব্যাক অফ দ্য মাইন্ড যখন চিন্তা করেন কেমন লাগে যে নিজের অভিষেকটা? না, অবশ্যই এটা তো আমি মনে করি যে অবশ্যই স্বপ্নের মতো, কারণ আমি যখন 2005-এ ছিলাম, আমি ইনফ্যাক্ট সে সময় অস্ট্রেলিয়াতে ট্যুর করছিলাম আন্ডার-19 হয়ে, এবং প্রথমে ফাহিম স্যার আমাকে এসে বলে যে, এবং রিচার্ড মাকিজ আমাদের কোচ ছিলেন দুইজনে, এবং আমাকে এসে বলে যে তোমার তো কল এসেছে এবং তুমি বাংলাদেশ টিমে ফরে যাবা ইংল্যান্ডে, ওখানে বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচ আছে, তো হোপফুলি ওখানে খেলবা, আর তারপর যে ভালো করে যাচ্ছে ডিফারেন্ট। বাট টু বি অনেস্ট, আমি কখনো ভাবিনি যে আমি তখনই হয়তো বা আমার ডেবিউ হবে বা এরকম, বাট অনেক এক্সাইটেড ছিলাম যে ন্যাশনাল টিমে খেলার। বাট এটা অবশ্যই আমার ব্যাক অফ মাইন্ড ছিল যে আমি যে প্র্যাকটিস ম্যাচে খুবই আউটস্ট্যান্ডিং কিছু পারফরমেন্স করি, তাহলে অবশ্যই ওয়াই নট, আমার হয়তো বা সুযোগ আসতেও পারে, এবং আল্লাহর রহমতে সেটা হয়েছে। চেষ্টা করেছি, এবং তারপর থেকে যখনই বাংলাদেশ টিমের জার্সি পরেছি, চেষ্টা করেছি 100% দেওয়ার। অনেক সময় হয়তো বা সাকসেস হয়েছে, অনেক সময় হয়নি, বাট তারপর বলবো এটা একটা ক্রিকেটের লাইফ হয়ে থাকে, ও চড়াই উতরাই থাকি। বাট অনেক কিছু শিখেছি এই 12 বছরে, এবং আশা করবো যে সামনে যে কয়টা বছর ইনশাল্লাহ খেলার সুযোগ থাকবে 100% দেওয়ার এবং মোর কনসিস্টেন্ট হওয়ার ইনশাল্লাহ। মুশফিক, যাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, তো এবার আপনার অভিষেক হবে। 2006 সালে বাংলাদেশ সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল, সেই ম্যাচ আপনি ছিলেন না তখন। আর এবার দলে সাকিব এবং মাশরাফির একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অভিজ্ঞতা আছে। তো কি মনে হয় এবার বাংলাদেশের আর প্রতিপক্ষে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো, তো ওভারঅল কি মনে হয় আমরা কতটুকু আশা করতে পারি? ফার্স্ট অফ অল, হ্যাঁ অবশ্যই এটা একটা, আমি মনে করি আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং, এবং খুবই এক্সাইটেড আমিও, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা বললেন যে বাংলাদেশ টিম খেলেছে, বাট আমার পক্ষে এই প্রথম হয়তো আমি ইনশাল্লাহ খেলতে যাচ্ছি। তো এটা অবশ্যই আমার জন্য একটা অনেক বড় একটা মোমেন্ট, কারণ ওয়ার্ল্ড কাপের পরে যদি কোনো বড় টুর্নামেন্ট থাকে সেটা অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এখানে টপ 8 টিম খেলে, তো এটা অবশ্যই সব এগেনস্ট বড় টিমের সাথে খেলতে হবে। আর আমি মনে করি যে বাংলাদেশ যেটা আমি বললেন যে লাস্ট 2-3 বছর ধরে যা খেলছে ওয়ানডে ক্রিকেট স্পেশালি, আমাদের মনে হয় এখন ওই সময়টা পেরিয়ে এসেছি, আমরা যারা কিনা নেক্সট স্টেপটা আমরা চিন্তা ভাবনা করি যে আমরা কাদের সাথে খেলছি বা কোন কন্ডিশনে খেলছি। আমার মনে হয় টাইম এসেছে যে আমরা অ্যাটলিস্ট আমাদের যদি পোটেনশিয়াল ডেতে আমাদের সব যে ক্যাপাবিলিটি আছে সেটা অনুযায়ী যদি খেলতে পারি অ্যাজ এ টিম হিসেবে, আমার মনে হয় যে কোনো অপোনেন্টকে আমরা হারাতে পারি, সেটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডই হোক না কেন, এবং সেই কন্ডিশনে। তো এই বিলিফটা আমাদের আছে, এবং আমার মনে হয় 300 চেস করেও আমাদের ক্যাপাবিলিটি আছে, সেই ব্যাটিং স্ট্রেংথ আছে, এবং আমার মনে হয় যে আমরা যে 300 রানও করি সেটা ডিফেন্ড করারও ক্যাপাবিলিটি আমাদের বোলিং স্ট্রেংথকে আছে। জাস্ট আমাদের পার্টিকুলার ডেতে ভালো খেলতে হবে, এবং 3টা ডিপার্টমেন্টে, দ্যাটস অল। মুশফিক, 12 বছরের ক্যারিয়ারটাতে যদি একটু নিজে অ্যানালাইসিস করেন, কোন জিনিসটা সবচেয়ে বেশি মনে হয় বড় প্রাপ্তি, আর কোন জিনিসটা সবচেয়ে বড় আফসোস? না, প্রাপ্তি তো যদি বলে অবশ্যই গ্রাফটা উন্নতির দিকে, হ্যাঁ অবশ্যই, হয়তো বা টেস্ট বা টি20তে আমরা যেভাবে চেয়েছিলাম হয়তো ওটা হয়নি, বাট তারপর আমি বলবো লাস্ট 3-4 বছর ধরে বাংলাদেশের টিম অবশ্যই টি20 এবং টেস্টও গ্রাফটা উন্নতির দিকে। আর ওয়ানডেতে অবশ্যই এটার অনেক বড় স্টেপ হয়েছে বাংলাদেশ টিমে, কারণ র্যাঙ্কিংয়েও আমাদের উন্নতি হয়েছে, বিকজ আমরা লাস্ট 3-4টা বছর এত ভালো ক্রিকেট খেলছি, আমাদের ইয়াং প্লেয়াররা এত ট্যালেন্টেড, তারা এসে এত কন্ট্রিবিউট করছে, দেন সিনিয়র প্লেয়ার যারা আছে তারাও অনেক ভালো খেলছে। তো আমার মনে হয় অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট যে আগে হয়তো বা 2-3 জন ম্যাচ পারফর্মার ছিল, এখন সেখানে 7-8 জন পারফর্মার আছে যে একটা টিমে, এটা একটা প্লাস পয়েন্ট, আর এটা বড় একটা প্রাপ্তি। এবং বাংলাদেশে আমি মনে করি যে লাস্ট বছরে, এই বছরে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের সাথে টেস্ট জয়, এটা একটা অনেক বড় একটা মাইলস্টোন এবং অনেক বড় একটা ইন্সপিরেশন। হয়তো বা নেক্সট জেনারেশন যারা আসবে তারাও বুঝতে পারবে যে না, অ্যাটলিস্ট ইংল্যান্ড বা
শ্রীলঙ্কার মতো টিমকে আমরা বাংলাদেশ টিম হারিয়েছে, তার মানে তাদের হয়তো বা স্বপ্নটা আরও অনেক বড় থাকবে, গোলটা অনেক বড় থাকবে। তো আমার মনে হয় যে অবশ্যই ওভারঅল কিছু অতৃপ্তি তো অবশ্যই থাকে, কারণ যেটা আমি বললাম যে টেস্টে আমাদের আরও অনেক স্ট্রং মানে অ্যাটলিস্ট হওয়ার সুযোগ ছিল এই 12 বছরে, বাট হয়তো বা আমি পারি নাই। বাট ইনশাল্লাহ যেটা আমি বললাম যে লাস্ট 3-4টা বছর যেভাবে শুরু হয়েছে অ্যাটলিস্ট কনসিস্টেন্সি, আমার মনে হয় এটা বজায় থাকলে লাস্ট সামনের 5 বছরে আমার মনে হয় বাংলাদেশ টিম অনেক ভালো রেজাল্ট করবে। মুশফিক, আপনার ক্যাপ্টেন্সি নিয়ে একটু মাঝে মধ্যে ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে বাংলাদেশ সব মিডিয়া থেকে একটু আসে যে আপনার অধিনায়কত্ব একটু ডিফেন্সিভ, তো এটা কি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করবেন এই জিনিস ব্যাপারটা? না, এটা আসলে ডিপেন্ড করে কি সিচুয়েশনে আপনি করছেন, কারণ আপনি যদি খেয়াল করে দেখেন আমার আন্ডারে যখন যে অ্যাটলিস্ট আমি যে 3 ফর্মেটে করেছি তখন সময় যে সিচুয়েশনগুলো ছিল আমার কাছে কিন্তু এনাফ এরকম রিসোর্সেরও ছিল না, যেটা কিনা এখন হয়তো মুস্তাফিজ বা মেহেদি মিরাজ বা সৌম্য সরকার বা সাব্বির তারা আছেন। তো আমারও এটাও খেয়াল করতে হবে, আপনি শুধু চাইলে তো হবে না, যে আমারও তো ইচ্ছা করে যে ক্যাপ্টেন হিসেবে যে আমি 4টা স্লিপ, 2টা গালি বা 3টা ব্যাকওয়ার্ড বা 2টা একটা এরকম সব ফিল্ডার অ্যাটাকিং করবো, বাট আপনাকে তো সেই রিসোর্সে সেই জায়গায় বল করতে হবে। তো আমি মনে করি সব ওভারঅল আর ট্যাকটিক্স কখনোই একজন ক্যাপ্টেন সেট করে না, এটা আসলে টিম একটা আমাদের প্ল্যানিং থাকে। সো সেইভাবে আমরা চেষ্টা করি এটা ইমপ্লিমেন্ট করার মাঠে, হয়তো অনেক সময় হয় না রেজাল্ট। আর অবশ্যই আমি একটু সেদিকে ওরও জানলাকি ছিলাম, আমরা যে বছর আমরা অলমোস্ট 5-7টা ম্যাচ এত ক্লোজ থেকেও আমরা হেরে গিয়েছি, তো 2014 সালে। তো এটা একটা অনেক বড় আমি মনে করি যে মাইনাস পয়েন্ট ছিল আমাদের টিমের জন্য এবং অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমার জন্য। তো এটা একটা লার্নিং কাপ ছিল এবং আমরা ওখানে ধৈর্য ধরেছি এবং নেক্সটে মাসি ভাই এসেছে এবং উনি অনেক ভালো করেছে এবং আমরা আল্লাহর রহমতে 15-16 অ্যাটলিস্ট 2 বছর খুবই ভালো খেলেছি। নিশ্চয়ই এটা রেজাল্ট নিজের আন্ডারে বাংলাদেশ মুশফিকুর রহিমের আন্ডারে বাংলাদেশের 100তম টেস্ট জয়, তা তো অবশ্যই এটা একটা অনেক বড়, যেটা আমি বলি আমি মনে করি যে এই 12 বছর ক্যারিয়ার সবচেয়ে যদি বিগেস্ট অ্যাচিভমেন্ট বলেন আমি বলবো যে অবশ্যই 100তম টেস্ট জয়, এবং যেখান থেকে আমরা এটা জিততে পেরেছি এটা অকল্পনীয়। এবং আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে বলেন, অ্যাজ এ কিপার, অ্যাজ এ ব্যাটসম্যান, 3টা ডিপার্টমেন্টে আমার করার সৌভাগ্য হয়েছে সেই টেস্টে। তো এটা অবশ্যই আমার অ্যাটলিস্ট মরার আগ পর্যন্ত মনে থাকবে বলতে পারি। আর মুশফিক ক্যারিয়ারে নিশ্চয়ই অনেক বড় পাওয়া 2007 সালের ভারতের বিপক্ষে সেই ম্যাচটাতে জয়, নিশ্চয়ই ঠিক উল্টা দিকে লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে সেই 2 রানের ম্যাচটা, এই 2টা ম্যাচ কি মনে হয়? না, তা তো অবশ্যই, যেটা আমি বললাম যে চড়াই উতরে আসলে সব প্লেয়ারদের মানে লাইফেই থাকে। আর যেটা বললেন যে এটা অবশ্যই ফার্স্ট যেটা 2007 ছিল, এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ ফার্স্ট এত বড় ইভেন্ট এবং সেখানে গিয়ে খেলা ভালো এবং ইন্ডিয়ার মতো টিমের বড় বড় লিজেন্ড প্লেয়ার যেরকম গাঙ্গুলি ছিলেন, দেন দ্রাবিড়, টেন্ডুলকার, তো তাদেরকে হারানো এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। তো আল্লাহর রহমতে সেটা হয়েছে, বাট যেটা বললেন যে অপরচুনিটি একটা মিসও হয়েছে, যে তাদের মতো ইন্ডিয়ার মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাদেরকে আমাকে হারানোর একটা সুযোগ এসেছিল, সেটা আমরা মিস করেছি। বাট এটা আসলে গেমে হয়তো এরকম হতে পারে, হয়তো যে ভুলটা হয়েছে ওখান থেকে আমরা শিক্ষা নিয়েছি অবশ্যই। এখন নেক্সট টাইম এরকম সিচুয়েশন আসলে ডেফিনেটলি আমরা ভালোভাবে হ্যান্ডেল করব। মুশফিক অনেক বড় দলে যেটা করে আর কি, সেটা হচ্ছে বাংলাদেশের 3 ক্যাপ্টেনের যে পলিসিটা, যেটা ওইটা আপনি কিভাবে দেখেন? না, এটা আসলে সময় বলে দেবে যে কতটুকু ভালো হলো, বা কারণ আমি যখন ফার্স্টে ছিলাম হয়তো 3টা ফর্মেটে, বা আমার আগেও যারা ছিলেন 3টা ফর্মেটই আমরা ভালো করেছি, অনেক সময় খারাপও করেছি। বাট আমি সবচেয়ে বিশ্বাস করি যে আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়াররা যদি ইমপ্রুভ করে ডে বাই ডে, তাহলে আমার মনে হয় ক্যাপ্টেন্সিতে ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম হিসেবে আমরা পারফর্ম করাটা। তো সেদিক থেকে বলবো যে আল্লাহর মতো লাস্ট 2টা বছর যদি খেয়াল করে দেখেন, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সব প্লেয়াররা কিন্তু কিছু পারফরমেন্স করেছে, যেটার প্রতিফলন কিন্তু অ্যাজ এ টিম হিসেবে আমরা রেজাল্ট অনেক পেয়েছি। তো আমার মনে হয় পারফর্মারের সংখ্যা যত বাড়বে টিমের রেজাল্ট তত ভালো হবে এবং ক্যাপ্টেনের জবটা তত ইজি হয়ে যায়। সেদিক থেকে বলবো যে এখন লাকি বাংলাদেশ টিম, যে আল্লাহর মতো অনেক ইয়াং প্লেয়াররা যারা আছে, অ্যাটলিস্ট 4-5 জন, সাথে সিনিয়র প্লেয়ার 4-5 জন। তো আমার মনে হয় কম্বিনেশনটা অনেক ভালো, যে কোনো একটা ক্যাপ্টেনের জন্য অনেক ইজিয়ার সময় এখন। আর মুশফিক একটু অন্য টাইপের কোশ্চেন, আপনি উইকেটের পেছনে দাঁড়িয়ে তো আপনি সব ব্যাটসম্যানকে দেখেন, ধরেন বল হাতে যদি আপনাকে ক্যাপ্টেন আপনাকে বল হাতে তুলে দিল, তখন কোন ব্যাটসম্যানের উইকেটটা নিতে চাইবেন? না, অবশ্যই চাবো যে গ্রেটেস্ট ব্যাটসম্যান মানে অল টাইম এমন করে সচিন টেন্ডুলকারের উইকেটটা যদি পাইতাম তাহলে অবশ্যই ভালো লাগতো। তাহলে তো নিশ্চয়ই একটা আফসোস নিয়ে ক্যারিয়ার শেষ করতে হবে। তা অবশ্যই সবাই তো সব কিছু চাইলে বা সব কিছু ইচ্ছা করলে পায় না, তো আফসোস তো অবশ্যই। বাট আমি মনে করি আমি যে জবটা করছি সেটাতে অনেক হ্যাপি আল্লাহর রহমতে, এবং এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আরও খুশি হব। তো ক্যারিয়ারটাকে যেখানে ফুল স্টপ হবে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা, সেখানে মুশফিক নিজেকে কোথায় দেখতে চায়? না, অবশ্যই সবাই তো এক সময় শেষ হবে, এটা তো স্বাভাবিক। বাট আমার মনে হয় সে চিন্তার সময়টা এখনও আসে নাই, যেটা আমি পার্সোনালি ফিল করি। বাট কারণ এখন যে সময়টা, এখন মনে হয় আমি, তামিম, সাকিব, ইয়াদব বা মাসি ভাই এখন হচ্ছে আমাদের এমন একটা জায়গায় যেখানে যদি আপনি খেয়াল করে দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটে এই সময়টাই সবাই তাদের পিক ফর্মে থাকে, এবং এই সময়টাই যাদের, কারণ বাংলাদেশ আমাদেরকে অ্যাটলিস্ট এত বছর ধরে আমাদেরকে কিছু মানে দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদের এখন সময় শেষে সেটা রিটার্ন করা। তো আমার মনে হয় এটাই বেস্ট সময়, যে সময় আমরা রিটার্ন করতে পারি। তো আমার ফোকাসটা এখন এটাই আছে যে মেক শিওর আমরা প্রত্যেকটা ম্যাচ যেন কন্ট্রিবিউট করতে পারি,
সেটা ব্যাটিং হোক সেটা কিপিং হোক যেটা যেভাবে হোক, তো ওটাই আমার ফোকাস থাকে। আর যেদিন শেষ হবে অবশ্যই চাবো বাংলাদেশ ওয়ানডেতে অ্যাটলিস্ট টপ 5-এ যেন তারা থাকতে পারে বাংলাদেশ টিম, আর টেস্টে অবশ্যই তারা যেন ওয়ান অফ দ্য কনসিস্টেন্ট টিম হয় এবং বড় বড় টিমের এগেনস্টে যেন বাংলাদেশ অবশ্যই ভালো খেলতে পারে। আর টি-20তে ডেফিনেটলি আমি মনে করি যে অবশ্যই যেন আমাদের রেজাল্ট আরও ইম্প্রুভের দিকে থাকে। আর পার্সোনালি যদি বলো ইন্ডিভিজুয়ালি আমি চাই আমার অ্যাটলিস্ট টেস্ট ওয়ানডেতে বোথ দ্য এভারেজ যেন অ্যাটলিস্ট 40 to 45-এর মধ্যে থাকে ইনশাআল্লাহ। ফাইন। মুশফিক, রানাতুঙ্গা কিছুদিন আগে বলেছেন যে আসলে বাংলাদেশ 2023 সালের বিশ্বকাপের অন্যতম দাবিদার, আর আপনাদের বয়স এখন 28। আপনি যেটা বললেন ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা দেখেছি যে আসলে এই সময়টাই দলকে চূড়ান্তভাবে দেওয়ার সময় আর কি, অভিজ্ঞতা বলেন সব কিছু বলেন। তো আপনার কি মনে হয় আমরা কি 2023 সালের দাবিদার, বা আপনার কি মতামত? না, যদি অবশ্যই যেটা উল্লেখ করেছে এটা অস্বাভাবিক কিছুই না। আর বাংলাদেশ টিমে আমরা এখন যে পর্যায়ে আছি এটা যদি আমার মনে 2023 না আমরা 2019-এও যদি ওয়ার্ল্ড কাপে আমরা ইনশাল্লাহ আমরা যেভাবে খেলছি এই 2 বছর যদি আমরা আরও এইভাবে কন্টিনিউ করতে পারি আমার মনে হয় ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য মানে বলতে পারেন থ্রেড টিম থাকবে 2019 সালে বাংলাদেশ টিম। তো আমার বিলিফ আছে তার আগে অবশ্যই আমাদের এই কন্টিনিউশনটা থাকতে হবে। ইটস নট ইজি, কারণ জানেন এই বছর আমাদের অনেক অ্যাওয়ে ম্যাচ আছে, তো এখানেও আমাদেরকে অবশ্যই কনসিস্টেন্সি ধরে রাখতে হবে এবং সেটার জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত। ধন্যবাদ মুশফিক মাস্টারকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।